এই সংকল্প তুই আগেই করেছিলি, তাই না লোকনাথ? আর তার জন্যই বলেছিলি দেখি কে বিয়ে আটকায়, তাই তো? আরে লোকনাথ, তাহলে তখন তুই আমাদের এই কথা বললি না কেন? আগে তোমাদের এই কথা বললে তোমরা তো বটেই, এই বেনিটাও কিচ্ছু খেত না। শত কষ্ট হলেও আমার মুখ চেয়ে বেচারা কিচ্ছু মুখে দিত না। আমি তো ওকে ছেলেবেলা থেকে চিনি, না খেয়ে কষ্ট করে ও ছুটতে পারে না। আমি কেবল ওকে ছুটিয়ে মারি। আপনি এই সংকল্প ত্যাগ করুন ঠাকুর। এ যে কিছুতেই সম্ভব নয়। ওই ত্রিযুগী নারায়ণ মন্দিরে আমার কন্যার বিয়ে কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? ঈশ্বর চাইলে কে বাধা দেবে এই বিয়েতে? আপনি আমাদের আপন করে নিয়েছেন বলে কথা বলছেন ঠাকুর, কিন্তু ওই যে বললাম না, পরশুদিন ওখানে রাজকন্যার বিয়ে। এমনিতেই ওই মন্দিরে আমাদের প্রবেশ নিষেধ, তারপর রাজকন্যার বিয়ের দিন আমার মেয়ের বিয়ে দেবো ওখানে? অত ক্ষমতা আমার নেই ঠাকুর। সন্ন্যাসী ঠাকুর, আপনারা মহান, তাই আমাদের মতন তিন মানুষের কুটিরে আপনারা এসেছেন, বিশ্রাম করেছেন, আমাদের কথা ভেবে এসব কথা বলছেন। কিন্তু রাজার সাথে লড়ার ক্ষমতা যে আমাদের নেই ঠাকুর। তাছাড়া রাজামশাইয়ের থেকেও ভয়ঙ্করই রাজকন্যা। তার নাম আয়ুষ্মতী। কাল বাদে পরশু রাজকন্যার বিয়ে। শুনেছি সারা রাজ্যের লোক আসবে রাজকন্যার বিয়েতে। শুধু এই রাজ্য কি বলছিস রে? শুনেছি ভিন রাজ্য থেকেও রাজারা আসছে। শুধু কি তাই? শুনলাম 1 মাস ধরে নাকি ভোজ খাওয়া চলবে। ওইদিকে ত্রিযুগী মন্দির আবার নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আহা, চারিদিকে কত আলোর রোশনাই, কত আতশিনা পোড়ানো হবে। রাজকন্যার বিয়ে বলে কথা। রাজকন্যা, চন্দন তো বাটা হয়ে গেছে, আমি কি এখনই আপনাকে পরিয়ে দেবো? এটা তুই কি করলি? আমার প্রসাদ নষ্ট করলি? ভুল হয়ে গেছে, আসলে হাতটা একটু কেঁপে গেছিল, তাই আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। একদম স্পর্শ করবি না আমাকে, একদম না। যে একটা সামান্যটুকু কাজ করতে পারে না সে কিনা আমাকে। আমাকে কেন, আজকের পর থেকে অন্য কাউকে স্পর্শ করার মতো ক্ষমতা তুই হারিয়ে ফেলবি। কেন কেন হঠাৎ এই কথা বলছেন রাজকন্যা? যে হাত কথায় কথায় কেঁপে যায় সেই হাত রেখে কি লাভ বলতো? তার থেকে
থেকে বরং তোর হাত দুটো কেটে ফেলাই ভালো। না না, দয়া করুন রাজকন্যা, দয়া করুন, দয়া করুন, এমন এমন ভুল আর কোনোদিন হবে না, একটিবারের জন্য ক্ষমা করুন রাজকন্যা। কি বললি? কি ক্ষমা? শোন, এই ক্ষমা শব্দটা আমি সব থেকে বেশি ঘেন্না করি। হ্যাঁ, সত্যি আমি এই শব্দটা সব থেকে বেশি ঘেন্না করি। ক্ষমা তো দুর্বলেরা করে। ভয়ানক রাজকন্যা? হ্যাঁ ঠাকুর, তার যেমন জেদ ঠিক তেমনই রাগ। বটে, কন্যা হয়েও এত রাগ পোষণ করে সে? একবার যদি সে জানতে পারে ওর বিয়ের দিন আমার মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করছে ওই মন্দিরে, তাহলে সে আগুন জ্বালিয়ে দেবে, গ্রামকে গ্রাম ছাড়খাড় করে দেবে। আশ্চর্য, রাজকন্যার এত ক্রোধ! প্রণাম রাজকন্যে। ওকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও, আর ওর দুটো হাত কেটে পাতিয়ে দাও। কি হলো? কথা কানে যাচ্ছে না? নিয়ে যাও ওকে এক্ষুনি, নিয়ে যাও। দয়া করবেন রাজকন্যা, দয়া করবেন, আমার দয়া করবেন রাজকন্যা, দয়া করবেন, আমার আমার ভুল হয়ে গেছে রাজকন্যা, আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দিন রাজকন্যা, আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দিন রাজকন্যা, একটিবারের জন্য ক্ষমা করুন আমাকে। আয়, কে আসবি আমাকে টিপ পড়াতে? তাড়াতাড়ি তৈরি হতে হবে তো, তারপর যজ্ঞের জন্য মন্দিরেও যেতে হবে। মনে হচ্ছে তোদের হাতের অনেক মায়া। সবাই শুনে রাখো, আমার মতের বাইরে যে যাবে, আমার কাজের ভুলচুক যে করবে, তাকে আমি ছাড়ব না, তাকে আমি উচিত শিক্ষা দেবই। ছি ছি ছি, মতের বিরুদ্ধে গেলে উচিত শাস্তি পেতে হবে। সব থেকে বড় কথা, মন্দির সকলের, আর সেই মন্দিরকে কুক্ষিগত করে রাখার অধিকার কারণ নেই, এমনকি তোমাদের মহারাজেরও নেই। লোকনাথ, হ্যাঁ গুরুদেব। দেখ বাবা, ঠিক ভুল সব নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির ওপর। তোর কাছে যেটা সত্য সেটা তো অন্যের কাছে নাও হতে পারে। নিজের মতের বিরোধিতা করলে তাকে উচিত শাস্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। তোর অভিমত, এতে মহারাজের কিন্তু তা নয়। তাহলে তো রাজকন্যার বিয়ের দিন পার্বতীর বিয়ের কথা ওরা কোনোভাবেই মেনে নেবে না, এমনকি চরম আঘাত পর্যন্ত হানতে পারে। চরম আঘাত করাই যে এদের কাজ বেনি। মানুষকে এনারা মানুষ বলে জ্ঞান করেন না। ঠিক তাই, মহারাজের মধ্যে সে ঔদার্য নেই। এইভাবে তাই বলে এই অন্যায় দিনের পর দিন হয়ে যাবে গুরুদেব? এর কোনো প্রতিকার হবে না? না ঠাকুর, এর সত্যিই কোনো প্রতিকার নেই। চোখের জলটুকুই যে আমাদের একমাত্র সহায় সম্বল, ওটুকু ফেলা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। রাজামশাইয়ের সাথে কি আর আমরা লড়াই করতে পারবো ঠাকুর? আমি তোমাদের অধিকারের কথা বলছি, আর তোমরা পিছিয়ে যাচ্ছ।
এত তাড়াতাড়ি পরাজয় মেনে নিচ্ছ তোমরা? কিন্তু ঠাকুর, পরাজয় মেনে না নিলে তো আমাদের করতে হবে, তার ভয় পাচ্ছ তোমরা? মৃত্যুর ভয়? কিন্তু যে জীবনে সম্মান নেই, স্বাধীনতা নেই, তার কি মূল্য? বলতে পারো তোমরা? বলো বলো। লোকনাথ কিন্তু সত্য কথাই বলেছে। এতদিন এই মন্দিরের যত্ন করেছো তোমরা, এর দায়িত্বে ছিলে তোমরা, অথচ আজ আজ সেখানে তোমাদেরই ঢোকা বারণ। কি মনে হয় তোমাদের এই পরাধীনতা মৃত্যুর থেকে কম যন্ত্রণাদায়ক? তাই তোমাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, মরার আগে এইভাবে মরে বেঁচে থেকো না তোমরা। তোমাদের অধিকার কেউ তোমাদের হাতে এসে তুলে দেবে না, তা ছিনিয়ে নিতে হবে, অর্জন করে দেখিয়ে দিতে হবে তোমাদের। আর তাছাড়া ত্রিযুগী নারায়ণ মন্দিরের ওপর তোমাদের জন্মগত অধিকার। দয়া করে ভয় পেয়ে পেছিয়ে এসে সে অধিকার থেকে নিজেদের বঞ্চিত করো না তোমরা। মন্দিরে প্রবেশ করে ঈশ্বরের সামনে মঙ্গল অনুষ্ঠান করা তোমাদের অধিকার। তোমরা সেই অধিকার থেকে পিছিয়ে আসবে? তোমাদের কি মনে হয় এতে তোমাদের ঈশ্বর তোমাদের উপর প্রসন্ন হবেন? আপনাদের সব কথাই সত্যি ঠাকুর, কিন্তু আমরা এতটাই হীন যে এই অসম্মান, অপমান এসব আমাদের অভ্যেস হয়ে গেছে। আমার মেয়ের বিয়ের জন্য রাজার বিরুদ্ধে গিয়ে গোটা গ্রামকে, এতগুলো মানুষকে আমি কি করে বিপদের মধ্যে ফেলি বলুন তো? তাই বুঝি পার্বতী কেবল তোমার মেয়ে, এই গ্রামের মেয়ে নয়? এই গ্রামেই তার জন্ম, বড় হয়ে ওঠা। আজ পার্বতীর সঙ্গে যা হতে চলেছে, আগামী দিনে অন্যান্য সবার সঙ্গে সেটাই হবে। এতদিন তো সেই রকমই হয়ে এসছে, তাই না? নিজের কাছে মেয়েরা তাহলে ছোট হয়ে যাবে না? সকলে মিলে আজ যদি পার্বতীর জন্য এগিয়ে না আসো তোমরা, তাহলে ভবিষ্যতে এরকম অনেক পার্বতী পিছিয়ে যেতে বাধ্য হবে। আর তারপর পার্বতীর সন্তানকেও যখন জারজ বলা হবে, ভালো লাগবে তো তোমাদের? নিজেদের কথা নাই বা ভাবলে, তা বলে পরবর্তী প্রজন্ম যারা এই গ্রামেই জন্ম নেবে, তাদের প্রতি কোনো দায়িত্ব নেই তোমাদের? আগামী প্রজন্মকে অস্বীকার করতে পারো না তোমরা। তাদের প্রতি দায়িত্ব তোমাদের দেখাতেই হবে। আর একটা কথা মনে রেখো, আগামী প্রজন্মকে সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার কর্তব্য তোমাদেরই। ঠিকই তো। একটা কথা বলো তো তোমরা, কেন তোমাদের ভয়ের দায় তোমাদের সন্তানেরা মাথায় নিয়ে জারজ বলে পরিচিত হবে? কি অপরাধ তাদের? তাই এখনো বলছি, জেগে ওঠো সবাই, চলো আমার সঙ্গে ওই ত্রিযোগী নারায়ণ মন্দিরে। পার্বতীর বিবাহের জন্য ওই মন্দিরকে সাজিয়ে তুলি আমরা। চলো চলো আমার সাথে। এখনো তোমরা চুপ করে থাকবে? তোমরা কেউ যাবে না? থাকলে লোক না, তুই এদের জন্য মন খারাপ করিস না।
এরা যখন নিজেরাই চায় না, তখন আমরা কি করতে পারি বল? আমি যাব। আমি যাব। আমি আপনার সঙ্গে যাব ঠাকুর। আমি আপনার সঙ্গে আমার মেয়ের জন্য এই মন্দির সাজাতে যাব। এতদিন আমরা এই অপমানে কুমড়ে কুমড়ে মরেছি, আর আজ আপনার মতন দিব্যকান্তি মানুষ যখন আমাদের সবাইকে এই পাপ থেকে মুক্ত করতে চাইছেন, তখন আমি মুখ ফিরিয়ে থাকবো না ঠাকুর। আমি যাবই। মা, পার্বতী রে, আজ সত্যি ওনারা আমার চোখ খুলে দিয়েছেন। আগামী দিনে আমাদের গ্রামে যারা জন্মাবে, যারা বড় হবে, তাদের দায় আমার আছে। আমি চাই আগামী দিনে যে সন্তানরা এই গ্রামে জন্মাবে, তাদের জন্য ভবিষ্যতে কেউ চারজ বলে ডাকতে না পারে। আর তার জন্য আমার মেয়ের বিয়ে ওই ত্রিযুগী নারায়ণের মন্দিরে হওয়াটা ভীষণ দরকার। কিন্তু কিন্তু এইভাবে রাজার বিরুদ্ধে যাওয়াটা কি আমাদের ঠিক হবে? তুমি কেন বুঝতে পারছো না? আজ তো ওনার লীলা আমরা দেখেছি। তারপরেও যদি আমরা ওনার ওপর ভরসা না রাখি, আস্থা না রাখি, তাহলে তো আমরা মহাপাতক হব। ওদের এইভাবে ফিরে যেতে দিও না প্রভু, ওদের তুমি প্রমাণ দাও। ওই দেখো একবার, চোখের সামনে স্বয়ং প্রভু গণেশকে দেখতে পেয়ে আমরা দূরে সরেছিলাম, আমরা চিনতে পারিনি। আমি যাব। আমিও যাব। আমিও এইভাবে আর মুখ বুজে থাকবো না। আমিও যাব সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। পার্বতীর বিয়ে হবে ওই ত্রিযুগী নারায়ণ মন্দিরেই। আমরা সবাই যাব। সবাই যাব। আমরা সবাই যাব ঠাকুর, সবাই যাব। তুই যে সত্যি সত্যি লোকেদের নাথ হয়ে উঠলি রে লোকনাথ। হতাশার আশা তুমি মুখ মুখে, এটুকুই তো আমার সাধনা মা গো। বিলিয়েছো শুধু ভালোবাসা। মানুষের পাশে থাকার ব্রত নিয়ে ঈশ্বরের খোঁজে বেরিয়েছি। হতাশার আশা তুমি মুখ মুখে, তাহলে আর কালক্ষেপ নয়, চলো সবাই, আমরা এক্ষুনি যাব। সন্ন্যাসী ঠাকুর, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে, রাজামশাই হয়তো আমাদের জন্য আপনাকে ওই মন্দিরে প্রবেশ করতে দেবেন না, তবু আপনি সবটা জেনে নিজে থেকে মাথা পেতে এই অপমান নেবেন কেন ঠাকুর? কেন? আমার মান অপমান সব তুচ্ছ রে মা। মহারাজ তো স্বয়ং ঈশ্বরকে অপমান করেছেন, আর তার বিরোধিতা তো আমি করবই। ঈশ্বরকে অপমান? নিশ্চয়ই। শোনো, ঈশ্বরের কাছে রাজা আর প্রজা সবাই সমান। তোমরা এতদিন ওই মন্দিরকে রক্ষা করেছো বলেই তোমাদের ওই মন্দির ফিরিয়ে দেওয়ার কথা আমি বলছি না। মানুষ ঈশ্বরকে বা মন্দিরকে রক্ষা করে না, ঈশ্বর স্বয়ং মানুষকে রক্ষা করে। তাই
ওই মন্দিরের ওপর রাজার যতটা অধিকার, তোমাদেরও ততটাই। ঈশ্বরের কাছে আমরা সবাই সন্তানের মতো। সন্তানের তো প্রভেদ হয় না বাবা। রাজা প্রজা সবাই মিলে যদি ঈশ্বরের সেবা করে, তাহলেই তো সুস্থ সমাজ গড়ে ওঠে। আর সেই সুস্থ সমাজ গড়তেই তো চাইছে লোকনাথ। আমরা কেবলমাত্র ওর পাশে আছি। নাও চলো সবাই, আমাদের নতুন দিনের সন্ধান করতেই হবে।